বরিশালে মুলাদিতে যে ঘটনা ঘটেছে, যে সন্তানদের সাথে ন্যূনতম একজন পিতা সুলভ আচরণ থাকতো, সন্তান যতই খারাপ হোক না কেন, বাবা কোনোদিন অপর দুই সন্তানকে নির্দেশ দিতে পারেন আমার এই সন্তানের চোখ হাতে এনে দে, নাউজুবিল্লাহ পড়েন। শুনতেও কত ভয়ঙ্কর। আবার এই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্বাস করে চোখের সামনে দেখার পরে এটা বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। এত জীবিত মানুষের চোখ, বাবা দাঁড়িয়ে আছে, সমাজে এমন বাবাও আছে। সন্তানের হক আদায়ের ব্যাপারে যত্নবান হতে হবে। সম্পদ বন্টনের দিক থেকে ফুকাহে কেরামের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে। কোন ফুকাহে কেরাম বলেছেন জীবদ্দশায় যদি সম্পদ বন্টন করতে হয় ছেলে মেয়ে সকলকে সমানভাবে ভাগ করে দিতে হবে। হাদিস শরীফে এমন বক্তব্য এসেছে, কোন সন্তানের উপর যদি বাবা মা দিনের প্রারম্ভে রাগান্বিত হয়ে যান, ক্ষুব্ধ হয়ে যান, ক্রোধান্বিত হয়ে যান, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ওই সন্তানের জন্য জাহান্নামের দুটি দরজা খোলা হয়ে যায়। আল্লাহ না করেন বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার আগে যদি সন্তান ওই দিন মারা যায়, তাহলে সন্তান সরাসরি জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। অনুরূপভাবে যদি সন্ধ্যাবেলা বাবা মা নারাজ হয়, সারা রাত জাহান্নামের দুটি দরজা সন্তানের জন্য খোলা হয়ে যায়। যতক্ষণ বাপ মা তাকে ক্ষমা না করবে জাহান্নামের দরজা বন্ধ করা হয় না। আল্লাহ না করুন ওই রাতে যদি সন্তান মারা যায়, সন্তানের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য বাবা মা হক আল্লাহর হকেই পরেই এটা সর্বোচ্চ মর্যাদার সাথে আমরা পালন করবো। আমরা বলি ইনশাআল্লাহ। এটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় নয়, কিন্তু এর সাথে প্রাসঙ্গিক। কেন প্রাসঙ্গিক? আমি আমার বাবা মার এই হকটা কখন আদায় করতে পারবো? যখন আমি এই হক সম্পর্কে অবগত হব। এই জন্য বাবা মার উপরে সন্তানেরও হক রয়েছে। সন্তানের উপর বাবা মার হক এস্টাবলিশড হওয়ার আগে সন্তানের উপরে বাবা মার হক বর্তায়, বাবা মার উপরে সন্তানের হক বর্তায়। সেটা কিভাবে? সন্তান যখন দুনিয়াতে এলো, পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এবার আপনারা বলেন প্রথম এই সন্তানের উপরে কি বাপ মার হক, নাকি এই সন্তানের জন্য বাবা মার উপরে হক আল্লাহ পাক বর্তায় দিয়েছেন? সন্তানের হক বাবা মার উপরে। কিরকম? আল্লাহ পাক বলে দিলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। বাচ্চা দুনিয়াতে এসেছে, এই বাচ্চাকে পরিপূর্ণ 2 বছর দুগ্ধ পান করাতে হবে। এটা আল্লাহ তাআলা হুকুম করে দিলেন বান্দাকে, মায়েদেরকে অর্ডার করলেন, মায়েরা তাদের সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুগ্ধ পান করাবে। হুকুমটা কার? আল্লাহ। আরো যদি বলুন হুকুম কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন মা এই হকটা আদায় করবে, সন্তানকে দুগ্ধ পান করাবে। এখন বাবার দায়িত্বটা কি? বাবার তো দায়িত্ব আছে না নাই? বাবার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। পক্ষান্তরে ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, মাউলুদি লাহু মানে যার সন্তান, শাব্দিক অর্থ হচ্ছে আল মাউলুদু লাহু, যার জন্য জন্ম নিয়েছে, মানে পিতা। পিতার উপর দায়িত্ব হচ্ছে রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, স্ত্রীদের ভরণ পোষণ খোরপোশ এটা পরিপূর্ণ ব্যবস্থা করার দায়িত্ব স্বামীর। দায়িত্ব কার? বাবার দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সন্তান বাবা মার হক আদায় করার পূর্বে সন্তানের হক বাপ মা আগে আদায় করবে। আমি আবার বলছি, সন্তান বাবা মায়ের হকের ব্যাপারে যত্নবান হওয়ার আগে সন্তানের হকের ব্যাপারে বাবা মার আগে যত্নবান হতে হবে। ঠিক কিনা যদি বলেন? সন্তানগুলো নষ্ট হচ্ছে কেন? ইসলাম বলল দুনিয়াতে এলো, এবার তুমি ডান কানে আজানের শব্দ ফুঁকে দাও, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দাও। আপনি এটা দেন নাই। আপনি অপ্রয়োজনীয় সিজারিং এর পথে হেঁটেছেন। হসপিটালে বাচ্চা দুনিয়াতে এসছে, আজান দেওয়ার লোক নাই, কানে আজান দেওয়ার কেউ ছিল না, আপনি পাশে ছিলেন, আজান দেন নাই, আপনি কাজটা পন্থা অবলম্বন করেছেন। বাচ্চাকে জীবনের প্রথম রবের নাম থেকে আপনি বঞ্চিত করেছেন। বাচ্চা দুনিয়াতে এলো, সুন্দর একটা নাম,
দিনদার পরহেজগার আলেমের কাছ থেকে জেনে নেবেন। আপনি নেন নাই, আপনি মনে যা চেয়েছে আধুনিকতার নামে উল্টাপাল্টা নাম রেখেছেন। নাম্বার 2। তৃতীয় নাম্বার, এই সন্তানের জন্য আকিকা করার সুন্নাহ ছিল, আপনি আকিকাও করেন নাই। তার চুলের ওজনে রৌপ্য মুদ্রা সদকা করা সুন্নাহ ছিল, আপনি তাও করেননি। এরপরে এই সন্তান, তাকে তালিম, তরবিয়াত, দিন শেখানো, তাওহীদ শেখানো, ঈমান শেখানো, আপনি কিছুই শেখান নাই। এমনকি কালিমা না শিখিয়ে আপনি বাছাই করেছেন এমন এক ইংলিশ মিডিয়াম, যা সম্পূর্ণ ব্রিটিশ কারিকুলামে তৈরি, যেখানে রব চেনানো হয় না, স্রষ্টা চেনানো হয় না, যেখানে ক্ষুধাদ্রোহিতা শেখানো হয়, মানবাধিকারের নামে ইমান ধ্বংসী কার্যক্রম শেখানো হয়, মেয়েদেরকে, উপযুক্ত মেয়েদেরকে হাফ প্যান্ট পরানো শেখানো হয়, ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং শেখানো হয়। সেখানে শেখানো হয় নারী আর পুরুষের জেন্ডারে কোনো ভেদাভেদ নাই, অঙ্গ প্রত্যঙ্গেরও কোনো ভেদাভেদ নাই, যার যেমন খুশি সে তেমন চলতে পারে, এটার নাম মানবাধিকার। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আপনি এরপরে সন্তানকে সেখানে দিলেন। আপনি এমন সন্তানের কাছ থেকে কি করে আশা করেন যে আপনার সন্তান আপনি মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে? আপনি কি করে আশা করলেন আপনার এই সন্তান আপনার চোখে চোখ রেখে কথা বলবে না, বিনয়ী হবে? আপনি আপনার সন্তানকে শেখাতে পারেননি কোরআনের নির্দেশনা। এই জন্য বাবা মার হক সন্তানের উপর নিঃসন্দেহে অপরিহার্য, কিন্তু সন্তানের হক অধিকাংশ জায়গার ক্ষেত্রে, অধিকাংশ জায়গায় বাপ মা ঠিক মতো আদায় করে না, যার জন্য সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। একাধিক সন্তান হলে অনেক ক্ষেত্রে বাবা মা বৈষম্য করে, আদর সোহাগ ভালোবাসার ক্ষেত্রে বৈষম্য করে, ইনসাফ করে না। এরকম বাবা মা সমাজে নাই? জুড়ে বলতে হবে তো, আছে না নাই? এমন কি সম্পদ মিরাজ বন্টনের, যদিও বাবা মার জীবদ্দশায় কোনো মিরাজ হয় না, সে সম্পদের পূর্ণ মালিকানা বাবা এবং মায়েরই থাকে। সন্তানের বাবা মার সম্পত্তির মধ্যে বাবা মার জীবদ্দশায় কোনো উত্তরাধিকার, এটা সেখানে নিশ্চিত হয় না। তার মৃত্যুর পরে উত্তরাধিকার সম্পদের মালিকানা সন্তানের উপর আসে। কিন্তু অনেক ক্ষেত্রে বাবা মা জীবদ্দশাতেই নিজেদের সন্তান ছেলেদের মাঝে মেয়েদের মাঝে বন্টন করেন কিনা? জোরে বলেন, জোরে বলুন। সেই ক্ষেত্রে স্যার এই দৃষ্টিকোণটাকে ফলো করা হয় না, সেখানেও বৈষম্য করা হয়। এমন অনেক ঘটনা আমাদের কাছে আসে, এক ছেলের নামে সব লিখে দিয়েছে, বাকি সব সন্তানকে বঞ্চিত করেছে। এরকম বাপ মা আছে না নাই? আদরের দিক থেকে, সোহাগের দিক থেকে একজনের প্রতি পার্সিয়ালিটি করে, স্বজনপ্রিয়তা করে, আরেকজনকে দেখতে পারে না, আছে না নাই? বাবা মা সন্তানের উপরে এই বৈষম্য যখন করে, তখন নিজে যখন ইনসাফ করে না, তখন সন্তানের কাছ থেকে ইনসাফ তিনি কি করে আশা করেন?